হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আমি গরুর মাংস রান্না করব, এর জন্য চুলায় বসিয়ে দিলাম কড়াই। এরপরে দিয়ে দেব তেল। তেলটা গরম করে নেব। এরপরে দিয়ে দেব পেঁয়াজের কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেব যাতে করে পেঁয়াজের কাঁচা ভাবটা কেটে যায়। আমি প্রায়ই হাতে মেখেই রান্না করি গরুর মাংসটা। আজকে একটু ভুনা করে রান্না করব, দেখি কেমন লাগে। এরপরে দিয়ে দিলাম আদা রসুন একসাথে বেটে নেওয়া মশলা। আপনারা চাইলে আলাদা আলাদাও ব্যবহার করতে পারেন। এখানে আদা বাটাটা খুব বেশি আছে আর রসুন বাটাটা একটু কম। এরপরে দিয়ে দিলাম দারচিনি আর এলাচি, দিয়ে আবার ভেজে নেব। বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব এখানে তেজপাতা। তেজপাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা যারা পছন্দ করেন না চাইলে এটা স্কিপ করতে পারেন, দিলে কোনো সমস্যা নেই, খেতে ভালোই লাগে। এরপরে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরকম কালারটা চলে এসেছে। এরপরে এখানে দিয়ে দেব স্পেশাল মশলা। ওয়েট মশলাটার সাথে পরিচয় না করিয়েই কেন আমি দিয়ে দিলাম, চলুন তাহলে আবার দেখে নেওয়া যাক আমি এখানে কি কি মশলা অ্যাড করেছি। একটা বাটিতে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের একটু বেশি ভরেই নিয়েছি, চামচটা একটু বড়। তারপর আরেকটু দিয়ে নিলাম, প্রায় 1.5 চামচের একটু বেশি ধনে গুঁড়ো দিলাম। তারপরে দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো। ঝালটা ডিপেন্ড করবে আপনি কতটুকু খেতে চান। এখানে আমি ভরে ভরে 2 চামচ দিয়েছি, কারণ আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। এরপরে দিয়ে দিলাম হলুদ। হলুদের গুঁড়ো ভাবছেন একটু কেন দিলাম, আমি অল্পই ব্যবহার করি। এরপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, লাগলে পরে দেয়া যাবে। এরপরে আমি এখানে অ্যাড করব ভাজা জিরার গুঁড়ো। চাইলে আপনারা জিরা বেটেও দিতে পারেন, কাঁচা জিরাও দিতে পারেন। আমি দিয়েছি ভেজে নেওয়া জিরার গুঁড়ো, এটা কালারটা খুব সুন্দর আছে, খেতেও ভালোই লাগে। এখানে 2 চা চামচের মতো আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব এখন পানিটা একটু মেখে নেওয়ার পরে দেখলাম আর একটু পানি লাগবে। তারপরে আমি আবারও পানি দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিব এই মশলাটা, ঠিক যেটা দিতে দেখেছিলেন। কি এবার নিশ্চয়ই বুঝতে কষ্ট হচ্ছে না কোন মশলাটা ব্যবহার করলাম? ঠিক এই স্পেশাল মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভুনিয়ে কষিয়ে নিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, কারণ খুব সুন্দরভাবে মশলাটা সেট হওয়ার জন্য। এরপরে দেখতে পাচ্ছেন এই যে উপর দিয়ে হালকা তেল উঠে গেছে, এর মানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপরে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে ভুনিয়ে নিয়েছি, কারণ জোরে জাল দিলে পুড়ে যেতে পারে আর খেতেও টেস্টটা ভালো আসবে না। এরপরে খুব ভালো করে ধুয়ে নেওয়া গরু মাংস দিয়ে দিলাম। এরপরে আবার খুব ভালো করে নেড়ে নেব যাতে মাংসর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এজন্যই আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। বাস আর কি, বেশ কিছুক্ষণের জন্য মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে জাল দিয়ে নেব। এখনো পানি দেইনি, পরে দেব। বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখলাম মাংস থেকে বেশ অনেকগুলোই পানি বেরিয়ে গেছে। আমার মনে হচ্ছে এই পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে পারবো, আলাদা করে পানি দেওয়ার এখন মনে হয় না কোনো প্রয়োজন আছে। এই পানি দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, সিদ্ধ হইতে যতটুকু লাগবে। এরপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ঢাকনাটা খুলে দেখছিলাম কতটুকু পানি আছে, বেশ ভালোই পানি আছে। এরকম গরুর মাংসের ঝোল খেতে ভালোই লাগে, তবে আমার কাছে বেশি ভালো লাগে আলু দিয়ে। আপনাদেরও কি সেম এইরকমই লাগে? আপনি চাইলে আপনার মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তবে পরবর্তী কোনো ভিডিওতে চেষ্টা করব আলু দিয়ে এরকম গরু মাংসের ঝোল। মাশাআল্লাহ, খেতে অনেক মজা। তো নেক্সট কোনো এপিসোডে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আমি ঝোলগুলো পুরোপুরি শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে জাস্ট লাইক, খুব সুন্দর কালার আসছে, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খেতেও এত মজা, এত অসাধারণ ছিল। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমি বলবো। রেসিপি ফলো করে আপনিও রান্না করে ফেলতে পারেন এত সুন্দর মজাদার গরুর মাংস ভুনা। এখনো শিখছি, তো যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। এতক্ষণে নিশ্চয়ই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন পরবর্তী ভিডিওর জন্য। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর এতক্ষণ ধরে আমার রেসিপিটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।